হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো রেশমি কাবাব। আর এই রেশমি কাবাব তৈরি করার জন্য এতই সহজ। এক টুকরা বুকের মাংস দিয়ে তোমরা এতগুলো রেশমি কাবাব তৈরি করে নিতে পারবে, আর ঘরে থাকা মশলা দিয়ে। কারণ মশলা তোমাদের বাজার থেকে আর কিনে আনতে হবে না কাবাবের জন্য। ঘরে থাকা মশলা দিয়ে তোমরা খুব সহজে জামার মন পাগল করা এই কাবাব তৈরি করে দিতে পারবে। আর এই কাবাব যদি তোমরা একবার বানাও তাহলে তোমাদের ওকে প্রতিদিনই বলবে যে এই কাবাব তৈরি করো। আর শ্বশুর শাশুড়ি সকলের মনে তোমরা জয় করে নিতে পারবে। দেখো কত মজার আমি কাবাব তৈরি করে দেখাচ্ছি। আর এই কাবাব দুইটাকে আমি দুইভাবে তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো আমি নিয়েছি এক টুকরা বুকের মাংস, আর বুকের মাংসটাকে আমি ছুরির সাহায্যে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর শিলপাটায় এটাকে আমি বেটে নিব মিহি করে। আমি পেস্ট তৈরি দেখো মিহি করে হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে দিয়েছি তেল, আর এর মধ্যে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। এর মধ্যে আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আমি মশলা তৈরি করে দেখাবো। দেখো এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, বড় কালো এলাচ, জিরা, সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি এখন একটু ভালো করে ভেজে নিব। আর এটাকে আমি যে মিহি পাউডার তৈরি করে নিব। দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এখন দিয়ে দিব পেস্ট করে রাখা মাংস। আর মাংসটা দিয়ে আমি এখন 2-3 মিনিট ভেজে নিব। এই মাংসটা তোমাদের খুব বেশি ভাজতে হবে না। এখন ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়েছি হাফ লিটার পরিমাণে জল। আর হাফ লিটার পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে আমি সিদ্ধ করে নিব। এই কাবাব তৈরি করতে খুবই অল্প সময় হয়ে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। আমি হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিব হলুদের গুঁড়ো। আমি হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। আর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো। আমি অর্ধেক দিব এখন, আর কিছুটা রেখে দিব। আমি কখন ব্যবহার করি তা তোমরা এটা তৈরি করা দেখতে দেখতে তোমরা বুঝতে পারবে। অবশ্যই তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, তাহলে আমি যেভাবে তোমাদের উপকরণ দিয়ে দুইটা কাবাব তৈরি তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই তোমরা তা বুঝতে পারবে না, কিছুটা বাকি থেকে যাবে। এর মধ্যে আমি দিয়েছি এক মুঠো পরিমাণে বাঁধাকপি কুচি, এক মুঠো পরিমাণে দিয়েছি আমি মটরশুঁটি, আর দিয়েছি বড় সাইজের একটা গাজর কুচি। এখন সমস্ত সবজি দিয়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আর এই সবজি দিয়ে এক টুকরা বুকের মাংস দিয়ে তোমরা অনেকগুলো কাবাব তৈরি করতে পারবে। এটাকে তোমরা অন্ততপক্ষে মানুষের সংখ্যা কম হলে তোমরা 2 দিন খেতে পারবে। আমি দেখো এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 7 থেকে 8 মিনিট। আর চুলার আঁচটাকে তোমরা মিডিয়াম আঁচে রাখবে। এখন এর মধ্যে দিয়েছি আমি 4টা কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি ঝালের পরিমাণ কম বা কি বেশি খাও সেটা তোমরা বুঝে দিবে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে গ্রেট করে রাখা আলু। এখন আমি দিয়ে দিব এর মধ্যে 1.5 কাপ পরিমাণে ময়দা। তোমাদের ঘরে যদি ময়দা না থাকে তাহলে তোমরা এটাকে আটা দিয়ে তৈরি করতে পারবে। আর দেখো আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে, অল্প পরিমাণে জল আছে। এই পর্যায়ে তোমাদের দিয়ে দিতে হবে আটাটা। দেখতেই পাচ্ছো দেখো আমার আটাটা দিয়ে আমি এখন অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিব। আর এই ডো তৈরি করাটা একদমই সহজ। দেখো তোমরা বুঝতে পেরেছো। এটাকে আমি দেখো চেপে চেপে ভালো করে এটাকে আমি ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এখন সমস্ত মশলা দিয়ে আমি আবারও ভালো করে ভেজে দিব, কারণ এটাকে যত ভালো করে ভাজবে তোমার কাবাবটা খেতে হবে দুর্দান্ত মজা। সবজি কাবাব যেন এত সহজে এক টুকরা মাংস দিয়ে এতগুলো কাবাব তৈরি করা যায় তোমরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আর আমি তোমাদের কে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, কারণ আজকে আমার 1K সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। আমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, নতুন বন্ধু এবং পুরাতন বন্ধুকে। দেখো আমি ভেজে রাখা মশলাটাকেও দিয়ে আবার এখন ভালো করে ভেজে নিয়েছি। আর তোমরা দেখেই বুঝতে পেরেছো যে আমার ফ্রাই প্যানের গায়ে কিন্তু পুড়ে যায়নি আর লেগেও ধরে নাই। দেখতেই পারছো যে কত সুন্দর হয়েছে। আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে এটাকে নামিয়ে নিব। আর নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি এখন দেখো একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি।
আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার নতুন যারা বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করবে, আর আমার পুরাতন বন্ধুরা তোমরা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে, কারণ তোমরা সকলেই নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি হাতের মধ্যে নিয়েছি অল্প পরিমাণে একটু ঘি, আর হাতের মধ্যে ঘি দিয়ে আমি দেখো এখন ডোটা তৈরি করে নিচ্ছি কাবাবগুলো। যদি তোমাদের ঘরে ঘি না থাকে তাহলে তোমরা সাদা তেল দিয়ে এটাকে হাতের মধ্যে একটু মেখে নেবে যাতে নাকি লেগে না ধরে। দেখো এইভাবে আমি গোল গোল করে কাবাব তৈরি করেছি, আর কিছুটা লম্বা করে। তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেই রকম করে কাবাবগুলো তৈরি করতে পারবে। দেখো এক টুকরা বুকের মাংস দিয়ে কতগুলো আমার কাবাব হয়ে গেছে। আর কিছু কাবাব আজকে আমি তোমাদেরকে ভেজে দেখাবো, আর কিছু কাবাব আমি এটাকে ফ্রিজে রেখে দিব, কারণ আমার বাচ্চা অপমনির যখন খেতে মন চাবে তখনই আমি অপমনিকে এটা বের করে দিয়ে ভেজে দিব। এটা তোমরা ইফতারের সময় বানিয়ে নিতে পারবে এইরকম করে সংরক্ষণ করে। আর তোমরা এটাকে অবশ্যই নরমাল ফ্রিজে রেখে দিবে। আমি বক্সের মধ্যে দিয়েছি একটা টিস্যু, আর টিস্যু দিয়ে দেখো এইভাবে করে আমি কাবাবগুলো রেখে দিব। আর এখন এর মধ্যে আমি দেখো আর একটা টিস্যু দিয়ে বক্সের মুখটা আমি আটকে দিব। আর কাবাবগুলো অবশ্যই তোমরা ঠান্ডা করে তারপরে নরমাল ফ্রিজে রাখবে। তোমরা এইভাবে করে 2-3 দিনও রেখে ভেজে খেতে পারবে। দেখো সবজি দিয়ে যেন এত ভীষণ মজার কাবাব হয়, তোমরা না দেখলে কেউ অবশ্যই বন্ধুরা বুঝতে পারতে না। ও এই রেসিপিটা তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। এখন আমি ডিমের গোলায় দেখো এটাকে চুবিয়ে বেড কামে গড়িয়ে নিব। আজকে আমি তোমাদেরকে 2 রকম ভাবে তৈরি করে দেখাবো। এই জামার মন ভুলানো কাবাবগুলো, এই কাবাবগুলো দেখো তোমরা 2 ভাবে তৈরি করতে পারবে, ব্রেড কাম দিয়েও তৈরি করতে পারবে, আবার ব্রেড কাম ছাড়াও তৈরি করতে পারবে। আর ব্রেড কামটা অবশ্যই তোমরা ঘরে তৈরি করতে পারবে, কারণ ঘরে তোমাদের যে খাবার টোস্ট বিস্কুট থাকে সেটাকে একটু কাঠখোলায় ভেজে নিয়ে তারপরে তোমরা এটাকে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। দেখো আমি এখন এটাকে ব্রেড কামে আবারও গড়িয়ে নিচ্ছি চেপে চেপে, কারণ এটাকে ভালোভাবে তোমাদের চেপে চেপে গড়িয়ে নিতে হবে এভাবে করে। আর আস্তে আস্তে এটাকে চাপ দিতে হবে যাতে নাকি ভেঙে না যায়, সেই দিকেও আবার খেয়াল রাখতে হবে। আমি আজকে তোমাদের সহজ 2টি ভাবে তোমাদেরকে তৈরি করে দেখাবো, একটা হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে আর একটা হচ্ছে ব্রেড ক্রাম ছাড়া। তোমাদের যার যেভাবে ভালো লাগে তোমরা সেইভাবে তোমরা তৈরি করতে পারবে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর সাদা তেলটাকে দিয়ে দেখো আমি এখন তোমাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড ক্রাম ছাড়া। আমি ডিমের বেটারের মধ্যে এটাকে চুবিয়ে একে একে করে এইভাবে আমি ভেজে নিব কয়েকটা। দেখো তোমরা দেখতেই পাচ্ছো এইভাবেও খেতে হয় ভীষণই মজার। অবশ্যই তোমরা 2 ভাবে ট্রাই করে দেখবে যে কার কোন রকম ভাবে ভালো লাগে। অবশ্যই তোমরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর যখন এটাকে ভাজবে অবশ্যই চুলার আঁচটাকে একটু মিডিয়াম করে ভাজতে হবে। আর এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই অল্প নাড়াচাড়া করে এটাকে আস্তে আস্তে ভেজে তোমরা তুলে নিবে। দেখো আমার ভাজাটা রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে কড়ার থেকে তুলে নিব। আর এইভাবে তোমরা ভাজবে, কারণ এটাকে খুব বেশি ভাজার দরকার নেই, এইভাবে ভাজলে তোমার ভীষণই মজার হয় খেতে। আমি এখন সবগুলাই একে একে তুলে নিব। আর এখন আমি তোমাদেরকে ভেজে দেখাবো ব্রেড ক্রাম্ব দিয়ে। আমি তেলের মধ্যে আবারও চুলার আঁচটাকে একটু লো করে দিয়েছি, আর লো করে দিয়ে দেখো আমি একে একে সমস্ত কাবাবগুলো দিয়ে আমি এগুলোকে ভেজে নিব। আর অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে তোমাদের 1 পিস যাতে নাকি পুড়ে না যায় সেই দিকে তোমরা খেয়াল রাখবে। অবশ্যই চুলার আঁচটাকে তোমরা লো করে দিয়ে এটাকে একটু ধৈর্য সহকারে ভাজবে। আমার দেখো 1 পিস কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। আমি এখন 1 পিসটাকে উল্টে দিয়ে দিয়েছি। এখন দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন চুলাই থেকে এগুলোকে তুলে নিব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, অবশ্যই তোমরা দেখে বুঝতে পেরেছো। আর ভিতরে হয়েছে দেখো দারুণ মজার এটা খেতে। এটা খেয়ে তো আমার বর আমার অপমনি তো খুবই অনেক খুশির, আর এটা খুব সহজেই বানানো যায়।